Assalamu alaikum. Hope you are all fit and fine. I'm also well by the grace of Almighty. So let's go to the topic. আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ওয়াজ এবং হেডের ব্যবহার নিয়ে। ওয়াজ কোথায় ব্যবহার হয় এবং হেড কোথায় ব্যবহার হয় আমরা শিখব। ওয়াজ অর্থও ছিল এবং হেড অর্থও ছিল আমরা জানি। তাহলে ওয়াজ অর্থও যদি ছিল হয়, হেড অর্থও যদি ছিল হয়, তাহলে কোথায় ইউজ হবে কোনটা, কোন সেন্টেন্সে কোন বাক্যে আমরা কোনটা ইউজ করব। তাহলে এখানে আমি একটা কিছু হাইলাইট করছি, এই বিষয়টা মনে রাখলেই তোমাদের হেড এবং ওয়াজ কোথায় ইউজ হয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, নিজের অধিকারে কিছু থাকা, নিজের অধিকারে কিছু ছিল, আমরা যেরকম ইউজ করি আই হ্যাভ আ পেন। বিষয়টা ক্লিয়ার করো, দৈনন্দিন স্পোকেন ইংলিশেও আমাদের ইউজ করতে হয়। তাহলে আই হ্যাভ এ পেন, আমি বলছি কি আমার একটা কলম আছে, বর্তমানে আছে। আই হ্যাভ এ মার্কার, আমার একটা মার্কার পেন আছে। তাহলে যদি বলি এইটার দ্বিতীয়টা কি, আমার ছিল আ পেন, তাহলে অধিকারে কিছু টাকা, এটা আমার মালিকানায় আছে না। আই হ্যাভ এ পেন, আমার এটা মালিকানায় আছে না। তাহলে এটা আমার মালিকানায় ছিল, অধিকারে কিছু ছিল, বুঝতে আমরা হ্যাড ইউজ করব। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি ওয়াজ। ওয়াজ কোথায় ইউজ করি? নিজে কিছু ছিল, বলছে কি নিজে কিছু ছিল, নিজে কোথাও ছিল। দেখো বিষয়টা ক্লিয়ার করো, বিষয়টা একেবারে উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। রাফি ওয়াজ ইন দ্য গার্ডেন। রাফি বাগানে ছিল, নিজে কোথাও ছিল। উত্তর পাইছো? উত্তর ক্লিয়ার হয়েছে কিনা? রাফি বাগানে ছিল, আমি কি এখানে হ্যাড ইউজ করতে পারবো? দেখো ক্লিয়ার করো, রাফি হ্যাড ইন দ্য গার্ডেন, রাফি বাগানে ছিল। সেন্টেন্সটা হয়েছে, এখানে তো হওয়ার কথা ওয়াজ। তাহলে এখানে আমি কোনটা ইউজ করতে পারি? একই সেন্টেন্স আমি কোনটা ইউজ করতে পারি? রাফি হ্যাড এ গার্ডেন। এখন সেন্টেন্সটা হয়েছে কিনা? মালিকানায়, যে রাফি মালিক বাগানের, অধিকার আছে, অধিকার সত্ত্বে মালিক। তো রাফি হ্যাড এ গার্ডেন, রাফির একটা বাগান ছিল। একই সেন্টেন্সে এই যে রাফি হ্যাড, রাফি ওয়াজ ইন দ্য গার্ডেন। ক্লিয়ার বিষয়টা? কোথাও ছিল, যদি এই যে নিজে কিছু ছিল, উদাহরণ নাও, সরি, রাফি ওয়াজ এ ডক্টর। তাহলে বিষয় দেখো, নিজে কিছু ছিল, কোথাও কিছু ছিল, নিজে কিছু ছিল, কোথাও কিছু ছিল। তাহলে নিজের বলি নাই, নিজের যদি কিছু থাকে তাহলে গার্ডেন। তাহলে আরেকটা উদাহরণ না, এটা উদাহরণ হয়েছে রাফি ওয়াজ এ ডক্টর, রাফি একজন ডক্টর ছিল। যদি রাফির বাবা ডক্টর ছিল হয়, রাফিস ফাদার ওয়াজ এ ডক্টর। তাহলে রাফির বাবা একজন ডক্টর ছিল। তাহলে এই উদাহরণগুলো ক্লিয়ার হয়েছে। এখানে দেখো, এখানে কথাটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এই দুইটা কথা মনে রাখো। নিজে কিছু ছিল বুঝাতে আমরা কি ইউজ করব? এটা কিন্তু ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে ইউজ করতেছি আমরা, ফার্স্ট সিম্পল। এটাও কিন্তু আমরা ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে ইউজ করছি, হ্যাবের ক্ষেত্রে আমরা ফার্স্ট সিম্পল বি টু হ্যাড ইউজ করছি। তাহলে এখানেও আমরা এর ক্ষেত্রে, অ্যামিজারের ক্ষেত্রে ওয়াজ ইউজ করছি। ওয়ার কোথায় ইউজ হয়, ওয়ার কোথায় ইউজ হয় সেটা অবশ্য আমরা জানি। ওয়াজ একই ক্ষেত্রে যেখানে ওয়াজ ইউজ হচ্ছে, একই ক্ষেত্রে ওয়ার ইউজ করা যায় যদি সাবজেক্ট প্লুরাল হয়, যদি দে থাকে, দে প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয়, একই ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করতে পারি। তাহলে ওয়ার কোথায় ইউজ হয়, ওয়ারটাও শিওর করে, এখানে যেহেতু ওয়ার আছে, ওয়ারটাকে ওয়ার কোথায় হচ্ছে সেটাও দেখি। যদি বলি দে
এখানে কিন্তু ওয়ার হবে। দেয়ার ইন দ্য ফিল্ড, তারা মাঠে ছিল। দেয়ার ইন দ্য ফিল্ড, এখানে আর কি জন্য হয়েছে বুঝছো? এবার দেয়ার ইন দ্য ফিল্ড, দে প্লুরাল ছাড়া সব ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। ওয়াজ যেখানে হচ্ছে সেখানে যদি সাবজেক্ট প্লুরাল হয়, সিঙ্গুলার হয়, সব ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। যদি প্লুরাল হয়, যে ক্ষেত্রে ওয়াজ হতো সেই ক্ষেত্রে ওয়ার ইউজ হবে। তাহলে নিয়মটা ক্লিয়ার? এবার নিয়মটা ক্লিয়ার। ফার্স্ট সিম্পল ইউজ করছি এটা। তাহলে এখানে এটা ক্লিয়ার। কালো মালিকানায় কিছু ছিল, একটা উদাহরণ দিই। আমি যদি বলি আই হ্যাড আ কার, এখানে অর্থ কি পাইছে? আমার একটা গাড়ি ছিল বা কার ছিল। এখানে মালিকানায় বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে। আমার একটা কার ছিল। এটার ক্ষেত্রে কিন্তু ওয়াজ ইউজ করে ফেলে অনেকে ভুলে। অন দ্য আদার হ্যান্ড, সেম ওয়েতে দ্য কার ওয়াজ ব্ল্যাক। বোঝা গেছে? একটা নিয়ম, নিজের অধিকারে কিছু ছিল, একদম দুই কথাই মনে রাখো। যদি এটা এক কথাই মনে রাখতে কঠিন হয়ে যায় তোমাদের জন্য, শুধু এক কথাই মনে রাখো। হেডের জন্য আমরা শুধু মালিকানায় অধিকারে কিছু ছিল, মালিকানায় কিছু ছিল বোঝাতে আমরা হেড ইউজ করবো। অন দ্য আদার হ্যান্ড, অল কিছু ছিল, যে কোনো কিছু ছিল বোঝাতে আমরা তখন ওয়াজ ইউজ করব। প্লুরাল হলে একই ক্ষেত্রে যেখানে ওয়াজ ইউজ হতো সেখানে ওয়ার ইউজ করব। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরপর দেখো, এখন ফার্স্ট সিম্পলে ইউজ করছি। হেডের কিন্তু আরেকটা ইউজ আছে, ওয়াজ এর কিন্তু একটা ইউজ আছে। কোন টেন্সে? প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। হেডের ইউজ ফার্স্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? মনে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্সে ইউজ করি এবার আমরা। প্রথমে দেখছিলাম ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে হেডের ইউজ এবং ওয়াজ এর ইউজ। এখন ফার্স্ট পারফেক্ট এন্ড ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখি। হেডের ক্ষেত্রে দেখি, অতীতে দুইটা কাজ সংগঠিত হয়েছিল। ক্লিয়ার করো, রাইট ফর্ম অফ ভার্ব এবং তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের এই রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে দুইটা কাজ সংগঠিত হয়েছিল এরকম, যে কাজটা, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, যেটা পরে হয়েছিল সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। একটা সেন্টেন্সে অতীতে দুইটা কাজ সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রে আগে যেটা সংগঠিত হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে, যেটা পরে সংগঠিত হয়েছে সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে। এবার দেখি, এখানে দেখো, আই হ্যাড মেড ইট, আমি এটা তৈরি করে ফেলছিলাম। বিফোর হি কেম, পরে তারা আসছিল। আই হ্যাড মেড ইট, আমি এটা তৈরি করে ফেলছিলাম। বিফোর হি কেম, পরে সে আসছিল। তাহলে এইটা কি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর একটা নিয়ম, রাইট ফর্ম অফ ভার্বের একই নিয়মে দুইটা তোমাদেরকে দুইটা জিনিস শিখাচ্ছে। এটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা নিয়ম। দুটার মধ্যে এটা পড়ে। আরেকটা দেখো, রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং, বি, বিং, বিন। এক্ষেত্রে এই নিয়মে যেখানে যাও, একদম চ্যালেঞ্জিং বিষয়, যেখানে যাও তুমি ভার্বের থার্ড ফর্ম দেখবা, বি3 দেখবা, ফার্স্ট পার্টিসিপল যেটাকে বলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং, বি, বিং, বিন। দেখো, হ্যাভ, হ্যাজ, লিখে নাও, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং, বি, বিং, বিন। তাহলে ক্লিয়ার? এটা রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম, যেখানেই তুমি
প্রত্যেকটা বোর্ডে দেখো যেখানে তুমি এই ওয়ার্ডগুলো দেখবা সেখানে তুমি এর পরে বি3 ইউজ করতে পারো নির্দ্বিধায়, কোনো সন্দেহ ছাড়া। লিখে নিও, পারলে লিখে নিও। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস, গেটিং, বি, বিং, বিং। এই ওয়ার্ডগুলোর পরে তুমি বি3 ইউজ করতে পারো। আই হ্যাড মেড ইট বিফোর হি কেম। আমি এটা তৈরি করার পরে তারা এসেছিল। তাহলে এর পরে পক্ষান্তর আমরা কন্টিনিউয়াস টেন্সে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি ইউজ হয় ওয়াজ এর ক্ষেত্রে, তাহলে রহিম ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। রহিম ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। রহিম বাগানে কাজ করছিল কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এবার ওয়ে রিডিউস করি, প্লুরাল কিন্তু, দে আর প্লেইং, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি, এরপরে ফার্স্ট ইনডিফিনিট ইউজ করছিলাম, এরপরে কন্টিনিউয়াস টেন্স ইউজ করে ওয়াজ এ রিডিউস দেখাইছি। এই কথাটা এটা ছাড়া নিজের অধিকারে কিছু ছিল, এই কথাটা ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওয়াজ এর ইউজ করব। কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে এনজি ইউজ করব, কন্টিনিউয়াস না হলে ফার্স্ট সিম্পল ইউজ সিম্পলে যদি ব্যবহার করা হয় এটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তখন প্রথমে মেইন ভার্ব হিসেবে কাজ করছিল, তাহলে এখানে এইটা মেইন ভার্ব এখন। তাহলে এদিকে আরো উদাহরণ দিতে পারি, একদম ক্লিয়ার করে নাও, বিষয় একদম ক্লিয়ার করে নাও। কি বলছিলাম, অতীতের দুইটা কাজ সংগঠিত হয়েছিল এরকম বোঝাতে যে কাজটি আগে হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, পরেরটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। বিষয়টা মনে রাখো। এরপরে আর একটা দেখি, I had reached the station, এরকম হতে পারে। অ্যাভেলেবল উদাহরণ দেওয়া যায়, I had reached the station before the train left। এই উদাহরণটা তুমি কমপ্লিটিং সেন্টেন্সে পাবা। I had gone there, আমি সেখানে গিয়েছিলাম। Before he came, পরে সে আসে। আমি সেখানে যাওয়ার পরে সে আসে। এই বিষয়টা ক্লিয়ার, এই বিষয়টা ক্লিয়ার। ফার্স্ট কারণ নিজের অধিকারে থাকা সত্ত্বেও আমরা ফার্স্ট সিম্পলে ইউজ করব। কার অধিকারে, I had a cow, I had a cow। তাহলে এটা ফার্স্ট সিম্পলের ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম। যখন আমি রাহিমকে দেখছিলাম, রহিম ওয়াজ প্লেইং, রাহিম ওয়াজ প্লেইং, রাহিম খেলতেছিল। এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে রাহিম ইন দ্য গার্ডেন, রাহিম গার্ডেনে ছিল। রহিম ওয়াজ ইন দ্য ফিল্ড, রহিম মাঠে ছিল। তখন আমরা এটা ফার্স্ট সিম্পল ইউজ করছিলাম। এবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি, ওয়াজ ওয়ার ভার্বের সাথে এনজি। ফার্স্ট সিম্পলে হলে ওয়াজ, তারপরে অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। আমরা অবজেক্ট ইউজ করছি। এইটা ক্লিয়ার। এরপরে এটা ক্লিয়ার করছি। এরপরে অতীতের দুইটা কাজ সংগঠিত হলে, ওভারঅল আইডিয়াটা নাও। অতীতের সংগঠিত হওয়া দুইটা কাজ যখন লিঙ্কার দ্বারা যোগ করব, তখন যেটা আগে হয়েছিল, পক্ষান্তরে যেটা আগে হয়েছিল সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, পরেরটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি সেটাই মনে রাখতে না পারো, যে কোনো একটা দেওয়া থাকবে সেন্টেন্সে, যে কোনো একটা দেওয়া থাকে কমপ্লিটিং সেন্টেন্সে, যেটা একটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে হয়, পরেরটা আমরা যেটা ক্লিয়ার করব সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, এটা শিওর করবা। যে পরেরটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, আগেরটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। এই নিয়মটা ক্লিয়ার করো। সো এই বিষয়টা যদি বোঝা যায়, তাহলে press the bell icon, subscribe my YouTube channel, follow my face. So tata, best of luck.